এই ওই ওই দাগটা উঠে তো বন্ধুরা আজকে সবাই মিলে যাচ্ছি বড় মা দর্শন করতে। তো দেখো আমার পাশে আমার মা বসে আছে। তো আমরা টোটো করে বেরিয়ে যাচ্ছি বোনের বাড়ির দিকটা। তো বোনের বাড়ির থেকে বোনের শ্বশুর শাশুড়ি, এই দেখো বোনের শ্বশুর শাশুড়ি, বোনের মেয়ে, এরা সব এখন টোটোতে উঠছে। তো এই টোটো করে এখন আমরা চলে যাব বেলঘরিয়া। তো বেলঘরিয়া থেকে আমরা ট্রেন ধরে যাব নৈহাটি। তো বন্ধুরা সাথে থাকো আর আমাদের ভিডিওটা দেখতে থাকো। তোমরা আমাদের সাথে চলো বড় মা দর্শন করবে। তো দেখতে থাকো বন্ধুরা। এই দেখো আমার বোনের মেয়ে, ও এখানে শাড়ি পরেছে আজকে, অনেক কিউট লাগছে। আর বোনের শাশুড়ি আর ওই যে আমার বোন আর বোনের শ্বশুর সামনে বসেছে। ভালো লাগলো। মা না টানলে যাওয়া যায় না। তো আমরা এখন টোটো থেকে নেমে গেছি, এখন যাচ্ছি স্টেশনের দিকে। তো ওখান থেকে এখন ট্রেন ধরে, এই দেখো ট্রেনে উঠে গেছি। এখন আমরা সোজা একদম নামবো নৈহাটি। তো আমরা দেখো এখন নৈহাটি স্টেশনে নেমে গেছি। তো বোনের মেয়ের শরীরটা একটু খারাপ লাগছিল, তো এখানে একটু কোল্ড ড্রিঙ্কস করছি। তো ওকে একটু কোল্ড ড্রিঙ্কস কিনে দেওয়া হলো, ও একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। তো তারপর আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। আর ওই যে দেখো নৈহাটি স্টেশন। তো এখন এই যে সিঁড়িতে উঠেছি, এখন খুব সুবিধা করেছে এখানে। তো এর আগেও আমি দুবার এসেছিলাম, তখন এই সিঁড়িটা ছিল না, বাট এখন দেখছি সিঁড়িটা করেছে, খুব ভালো হয়েছে। আর উঠতেও অনেকের সুবিধা হচ্ছে, বয়স্ক মানুষদের নিয়ে একটু সুবিধা হবে উঠতে। তো দেখো, তো আমরা এখন ব্রিজের ওপর, তো আমরা সিঁড়ি দিয়ে উঠে এখন ব্রিজের ওপর উঠে গেছি। এখন ওপারে নামবো, মায়ের মন্দিরের দিকে আমরা যাচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। তো আমরা এখন বড়মা মন্দিরের দিকে রওনা দিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে এই রাস্তা দিয়ে সোজা যেতে মায়ের মন্দির। তো আমি এর আগেও একবার এসেছিলাম কালী পুজোর আগের দিনকে, তখন এই পুরো রাস্তাটা জুড়ে প্যান্ডেল হয়েছিল। আর কিছুটা হাঁটতে হাঁটতেই মায়ের মূর্তি দর্শন করতে করতে যাচ্ছিলাম। তো দেখো চারিদিকে কত দোকানপাট, আর মায়ের ডালা কিন্তু খুবই সুবিধা, একদম মায়ের মন্দিরের সামনে ডালাও পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা আমরা এখন এখানে ডালা কিনে নিয়ে তারপরে মায়ের মন্দিরে যাব। চলো। তো 3 রকমের দাম আছে, 70 টাকা, 90 টাকা, 51 টাকা এখানে ডালা বিক্রি হচ্ছে। তো এখানে আমরা সবাই একটা করে ডালা কিনে নেব। টাকা, 90 টাকা, 51 টাকা। আমার একটা নিবি 51 টাকা, আরো দুটো আমার একটা ডালা। ওই যে মা খুশি গেছে, ওই যে দিয়েছে একজন। দাদু কোথায় যাচ্ছে? দাদুর হাতে ডালা দে, দাঁড়াও। ও দাদু চলে গেছে। আমি লাইনটা দিই। হ্যাঁ তোমাকে একটা দিচ্ছি, আসো।
দেখো বন্ধুরা, আমরা এখানে এখন ডালা নিয়ে লাইন দিয়েছি। তারপরে এখানে একটা দিদা এসে সবাইকে তিলক পরাচ্ছে, তো আমরাও সবাই একটু করে তিলক পরে নিলাম, বেশ ভালো লাগছে। দেখো আমরা সবাই তিলক পরছি। এই ওই ওই দাগটা উঠে কম উঠেছে। কোন দাগ? ও ঠিক করে দেবো। আমার তিলক পরানোর নাম আছে, আমি পরাতে পারি না, পায়ে ব্যথা করে চলে যায়। ও বাবা, হ্যাঁ রাখুন। তুমি দাঁড়া দাঁড়া দাঁড়া, পড়িনি। নড়িস না মা, নড়িস না শোনা, মানে করবো তো। মা পড়ো, এদিকে আসো মা, পড়ো। এই যে এখানে পড়ো। চশমা করলো মা, আসো সবাই মিলে তুলবি চুলটা। আর পড়ানোর পরে যে একটু সুন্দর হাসি দেয় না, এটা হচ্ছে লাখ টাকা দিলেও পাওয়া যাবে না। কালী কৃষ্ণ সব এক। রাধাকে কৃষ্ণেরই অংশ রে মা। রাধে রাধে বল। রাধে 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 মা পড়ো। এই জেঠিমাটা সুন্দর উঠলো একভাবে। এখনই এত সুন্দর আমার রাধা রানী, তাহলে কত সুন্দর ছিল। বলছে আমার রাধা কেমন, বলছে সোনার মতো রং, সেই হয়েছে। ভগবান আমাদের বাজে বানিয়ে লালটা পরিয়ে দাও, লালটা পরাবে। আর হচ্ছে আমি বলি এটা বড় মন আছে। কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ। সুন্দর বানানি সেটা ভগবানের দোষ, আমার তো দোষ না। আমি বলি আমার একটা ভালো মন আছে। না ভেতর এই মাঠটাও সুন্দর উঠে গেছে, সবার সুন্দরই হয়। রুমাল আনিনি আজকে রে। রাধে রাধে। সুন্দর লাগছে তো, কত ভালো লাগছে। আমি তো পুরীতেও পড়েছিলাম। তো দেখো বন্ধুরা, আমরা এখানে সবাই তিলক পরেছি, কিরকম লাগছে তোমরা জানিও। দেখো দেখুন ভালো উঠেছে দিদি, দেখো খুশিটা বেশি সুন্দর উঠেছে। মা একবার বাবাকে বলেছিল দীক্ষাটা নিয়ে নেওয়া ভালো। কে বলো? রাহুল। গাছটা পুড়ে গেলে না, এটা খুব ডাটা উঠে। জয় রাধে, জয় রাধে। তো আমরা এখন মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। এখন মায়ের মন্দিরে এই যে দেখো, মাকে দর্শন করো। তো একটু লুকিয়ে লুকিয়ে ফটো তুলে নিয়েছি, ভিডিও করে নিয়েছি, কারণ ভেতরে মোবাইল অ্যালাউ নেই। তো তার মধ্যেও আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম, লুকিয়ে তুলে নিয়েছি। তোমরা মাকে একটু দর্শন করে নাও বন্ধুরা। চলো এই যে এখানে
করেছে, দেখেছো? আমরা খুব ভালোভাবে মায়ের পুজো দিলাম, মাকে দর্শন করে দেখো এখন আমরা বাইরে বেরিয়েছি। তো মন্দিরের বাইরে কত সুন্দর মায়ের ফটো বিক্রি হচ্ছে। তো দেখো বন্ধুরা, এই যে আমাদের সকলের বড় মা। তো তারপরে এখানে আলু কাবড়ি বিক্রি হচ্ছে, একদমই পেঁয়াজ ছাড়া, ধনে পাতা আর তেঁতুল ছোলা আলু দিয়ে বেশ সুন্দর করে বেশ মেখেছে, বেশ খেতেও খুব টেস্টি লাগছিল। আর আমরা মোটামুটি না খাওয়াই বলতে গেলে, তো আমরা পুজো দিয়েছি সেরকমভাবেই। তো আমরা একটু আলু কাবড়ি খাচ্ছি, একদম নিরামিষ আলু কাবড়ি। তো তারপরে দেখো আমরা স্টেশনের দিকে যাচ্ছি। তো আমরা একটু বাড়ির দিকে রওনা দিচ্ছি, খাওয়া দাওয়া করবো, করে বাড়ি যাবো। সব পেছনে মা কোথায়, বোনের মেয়ে, আর পেছনে আমার মা আসছে, জেঠুমা জেঠু। সাথে থাকো বন্ধুরা। তো তারপরে একটা মিষ্টির দোকানে ঢুকেছি, এখানে একদমই নিরামিষ কচুরি বিক্রি হচ্ছে। তো এখানে আমরা সবাই একটু কচুরি খেয়ে নিলাম গরম গরম, আর মিষ্টি দই। তো আমরা সবাই এখানে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, করে তারপরে আমরা ট্রেনে উঠবো। তো বন্ধুরা দেখো, এই যে একদম মায়ের মন্দিরের পাশেই দোকানটা, একদম নিরামিষ খাবার দাবার পাওয়া যায়। তো তোমরাও যদি কখনো আসো এই দোকানে চলে আসবে, একদম নিরামিষ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দোকানটাও বেশ, আর খাবার দাবারও খুবই টেস্টি। তো আমরা বেশ খাচ্ছি গরম গরম, বেশ ভালোই লাগছে। দেখো বন্ধুরা, হাতটা ধুয়ে নিয়েছিস? ওখানেই তো হাত দিয়েছি, এই তো খাওয়া তুলছে। সবাই কচুরি খাচ্ছে এখন, নিরামিষ। আমাদের খুশি পুরো উপোস ছিল, না খেয়ে মায়ের কাছে পুজো দিল। খেয়েছি কিন্তু দুপুরে খাই, পুজো দিয়ে এখন খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া খায়নি দুপুরে, খাওয়া আমার জেঠু খাচ্ছে। একটু আমি দিচ্ছি, আমি খাবো না, জোর করো কেন খাওয়াতে? এখানে নিরামিষ কচুরি পাওয়া যায়, এখানে নিরামিষ কচুরি খেলাম। কি নাম? পঞ্চনন মিষ্টান্ন ভান্ডার, পঞ্চনন মিষ্টান্ন ভান্ডার। হ্যাঁ গো, দোকানের নাম তো তুললাম, চলো। হ্যাঁ দোকান, এই যে দোকানের নাম পঞ্চানন মিষ্টান্ন ভান্ডার। তো বন্ধুরা, মন্দিরের পাশে একদম দোকানটা। তো তারপরে বোন আবার এই যে বাইরে এই দিদাটাকে আবার একটু কচুরি কিনে দিল। তো দিদাটাও খুব খুশি, দেখো। জ্যান্ত শিব, জ্যান্ত শিব, জ্যান্ত শিব। কত ভাগ্য, দেখ জ্যান্ত শিব তুললাম। কি ওইটা চার, হ্যাঁ। তো আমরা এখন নৈহাটি স্টেশনে চলে এসেছি। এখন আমরা ট্রেনে উঠে যাব বেলঘরিয়া। তো ওখান থেকে তারপরে টোটো বা অটো ধরে বাড়ি। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি, আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ট্রেন আসছে তো, কল্যাণী আসছে, এটাই উঠবি।
চলো। এখন আমরা ট্রেন থেকে নেমে গেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা বেলঘরিয়া স্টেশন এটা। তো এখন চলে যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে, ওখানে অটো ধরে যাব বাড়ি। তো আমরা এখন অটোতে উঠেছি, অটো থেকে বোনেরা এখন নেমে গেল বোনেদের বাড়ির দিকে, আর আমাদের অটো এখন ছেড়ে দেবে। তো আমি আর মা চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। তো বন্ধুরা ভিডিওটা কীরকম লাগলো জানিও।